চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে 2:30টার মতো। রেডি হয়ে নিয়েছি, যাবো একটু মেলাতে। তো আমাদের এই বাড়ির সামনেই না এখানে একটা গাজী বাবার মাজার রয়েছে। তো সেখানে প্রত্যেক বছর মানে এই মকর সংক্রান্তির দিন হচ্ছে মেলা হয়, অনেক বড় করে মেলা হয়, পুরো বাইপাস ভর্তি করে দোকান বসে। তবে না প্রচুর ভিড় হয়, মানে এত ভিড় হয় সন্ধ্যার পরে গেলে না পুরো ঠেলাঠেলি খেতে হবে এমন একটা ব্যাপার। তো এর আগের বার প্রায় সন্ধ্যা নাগাদ গিয়েছিলাম, আর এত মানে ভিড়ের জন্য না কিছু কিনতে পেরেছি না কিছু। তো সেই কারণে আমি আর মাম্মা এখন রেডি হয়ে নিয়েছি, যাবো একটু মেলাতে। এখন এই 2:30টার মতো বাজে, আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে সকালে মাম্মা স্কুলে যায়নি, তো সেই কারণে হচ্ছে একটু দেরি করে উঠেছে। ওকে এখন আর ঘুম পাড়াবো না, দুজনে একটু মেলা থেকে ঘুরে আসি, তারপর এসে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো এই দিকে দেখো মাম্মা রেডি হয়েছে। তুই ব্যাগে কি নিয়েছো? হ্যাঁ তাই, আচ্ছা মেলা থেকে কি কিনবে তুমি? হ্যাঁ আচ্ছা তুমি মনে করো। তো চলো যাই, ওখানে গিয়ে কিছু কিনবো না কিনবো তোমাদের সাথে শেয়ার করবো, আর মেলাটাও তোমাদের একটু ঘুরে দেখাবো। তো চলো। তো এদিকে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আর মাম্মা আমাকে এখানে একটু ভিডিও করে দিচ্ছিল। তো ও তো ভীষণ খুশি, ও মানে গিয়ে কী কী কিনবে সেটাই শুধু বারবার করে আমাকে বলে যাচ্ছে। তো আমি বলেছি চলো যাই, তারপর দেখবো কী কী পাওয়া যায়। তো এবারে না একদম কমপ্লেক্স থেকে বেরোলেই গেটের সামনে থেকেই দোকান বসেছে। তো প্রথমে এই দোকানটা বসেছে, দেখো সুন্দর সুন্দর হরিণ, মানে দোকানের লোকটা বলছিল এগুলো নাকি সুন্দরবনের হরিণ, লোকে তো শুনে হাসছে। তো তারপরে এদিকে দেখো সব প্লাস্টিকের জিনিসের দোকান, মানে যেরকম মানে সংসারে যা যা লাগে সব কিছুই পাওয়া যায়। তারপরে এখানে কিছু সফটওয়্যার্সের দোকান রয়েছে, কিন্তু না অনেক জিনিসের অনেক কম দাম। তো আমি এগুলো জিজ্ঞাসা করিনি, কারণ এগুলো আমার প্রয়োজন ছিল না, আমি এমনি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আর কালারগুলো এত সুন্দর না। আর এই যে দোকানটায় দেখছো, আগের দোকানটা প্লাস্টিকের, সব 90 টাকার জিনিস, মানে যা নেবে তাই 90 টাকা। আর এই দোকানটা হচ্ছে 20 টাকা আর 10 টাকা। তো এই দোকানটা থেকে আমি ক্লিপ নিয়েছিলাম, আর মাম্মার জন্য একটা বাবলস নিয়েছিলাম। আর এই যে পাপোশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 20 টাকা করে। তবে এগুলো কেমন হবে সেটা আমি জানি না, তবে 20 টাকায় যে দিচ্ছে এটাই অনেক। 20 টাকায় আজকাল কী বা পাওয়া যায় বলো। আর এই দিকে এত সুন্দর সুন্দর পাপোশ দিচ্ছে। তারপর যাই হোক, এটা হচ্ছে 5 টাকার ক্লিপের দোকান। কিছু কিছু দোকান না বেশ ভালো, বেশ মানে জিনিসগুলো কিনতে বেশ ভালো লাগে। 5 টাকায় যে কোনো জিনিস ওখান থেকে নিলে 5 টাকা, মানে ক্লিপ, গার্ডার, বাচ্চাদের যা কিছু লাগে, মানে বড়োদের ক্লিপ, বড় বড় ক্লিপগুলো, ওই ক্লিপগুলোই তুমি এমনি দোকানে কিনতে যাও 20 টাকা 25 টাকার নিচে পাবেই না। তো তারপরে দেখো মাজারের সামনে তো প্রচুর ভিড়। এর আগ পর্যন্ত মানে একটু ভিড় কমই ছিল, তবে মাজারের এপাশ থেকে না অনেক ভিড় ছিল, আর মাজারের ওই ভেতরটাতে তো মানে ঢোকাই যাচ্ছিল না, এত ভিড়। তো মাম্মাকে নিয়ে আমি আর ওইদিকে যাইনি। তারপর আমি এদিকে একটু বাইপাসের দিকে যাচ্ছিলাম, দেখছিলাম কী কী দোকান এসছে না এসছে। তারপরে এদিকে আমি এই কাঠের দোকানটাতে এসেছিলাম। তো যেই দোকানে আমার কিছু নেওয়া ছিল সেরকম দোকানেই ঢুকেছি। সব দোকানে যে ঢুকেছি এমনটাও নয়, প্রচুর দোকান। এখানে সারাদিন ঘুরতে গেলে 3-4 ঘন্টার ব্যাপার। তো তারপরে এখানে কিছু আমি ট্রে দেখছিলাম, কাঠের ট্রে, ভীষণ সুন্দর সুন্দর ছিল। ওরা 200 টাকা 100 টাকা করে চাইছিল। তারপর আমি এখান থেকে একটা চপিং বোর্ড নিয়েছিলাম। আর এদিকে না এই ফ্লাওয়ারগুলো দেখে ভীষণ ভালো লাগছিলো, তবে এই ফ্লাওয়ারগুলো নিয়ে কোনো লাভ নেই, ঘরে নিয়ে রাখলেই না কেমন যেন নোংরা হয়ে নষ্ট হয়ে যায়। তো আমি সেই কারণে আর এই ফ্লাওয়ারগুলো নিয়ে নিই, আর আমার ঘরে রাখারও জায়গা নেই সেরকম। তো মেলাতে আসবো আর এই 30 টাকার ইয়াররিং দেখবো না, সেটা হয় বলো? তো 30 টাকার ইয়াররিং দেখে তারপর আমার মামার পাপা অফিস থেকে চলে এসেছিলো, তো সেই কারণে চলে এসেছিলাম মেলা থেকে। আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিলাম কত লোক যাচ্ছে মেলাতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও বেশ ভালো লাগে। আর ওই যে দেখো সামনে বাইক স্ট্যান্ড করেছে, আর এইখানটায় মানে কিছু লোক ছাতা নিয়ে, এখানে কি টেস্টের কি জিনিসপত্র চলছে জানি না, এগুলো সকাল থেকেই চলছিল। তো মাম্মা আমাকে বলছে কি হচ্ছে কি হচ্ছে, সেটাই ওকে বলছিলাম। তো তারপর রাত্রিবেলাতে মাম্মার বায়নাতে আবার মেলাতে আসতে হয়েছিল। তো গাড়ি চড়বে, সকালবেলা চড়তে চেয়েছিল মানে দুপুরবেলা আমার সাথে এসে, তবে আমি বলেছিলাম পাপা আসবে যখন তখন চড়ে নেবে। তো সেই কারণে এবার পাপা এসেছে, এখন রাত্রিবেলা তোকে নিয়ে যেতেই হবে। তবে এখন না মেলাতে প্রচুর ভিড়, আর এই দোকানটা আমাদের কমপ্লেক্স থেকে বেশ সামনে। এই ভিডিওটা আপলোড করার পর দেখছি যে ভিডিওটাতে ভয়েস নেই, অর্ধেক ভিডিওতে ভয়েস আছে আর অর্ধেক ভিডিওতে ভয়েস নেই। তো যেখান থেকে আমি মেলা থেকে কী কী কিনেছিলাম সেই ভিডিওটা করেছি, সেখান থেকে দেখছি ভয়েস নেই। তবে এটাতে না আমার ফুল ভয়েস ছিল, হয়তো এডিটিংয়ের কারণে কোনো জায়গায় ভয়েসটা বন্ধ হয়ে গেছে। তো আপলোড করে দিয়েছি, তারপরে আমি চেক আউট করছিলাম, তখন দেখছি যে আমি মেলা থেকে কী কী কিনেছি সেই যে ভিডিওটা করেছিলাম সেটার মধ্যে একদমই হচ্ছে
ভয়েস নেই, তো সেই কারণে সেই ভিডিওটাকে আবার ডিলিট করে আবার এই ভিডিওটা ছিল, তো এটাকে আবার হচ্ছে ভয়েস ওভার দিয়ে তারপর তোমাদের সাথে আবার পোস্ট করছি। তো চলো দেখাই তোমাদের মেলা থেকে কি কি কিনেছিলাম। তো এখানে প্রথমেই কিনেছিলাম হচ্ছে মাম্মার জন্য 3টে হেয়ার বেল। তো এগুলো 5 টাকা করে নিয়েছে একটা। তো 5 টাকার একটা দোকান বসেছিল, তো ওখানে যা যা জিনিসপত্র ছিল সব কিছুই 5 টাকা করে। এখানে ক্লিপ বলো, হেয়ার গার্ডার, তারপরে ক্লিপ, তারপর বাচ্চাদের এমনি বো ক্লিপ, মানে নানান ধরনের জিনিস যা যা মানে মাথার অ্যাক্সেসরিজ আছে সব কিছুই হচ্ছে 5 টাকা করে। তবে খুব যে খারাপ এমনটা নয়, 1 বছর আগে আমি কিনেছিলাম 5 টাকা দিয়ে কয়েকটা ক্লিপ, এখনও পর্যন্ত একটা ক্লিপও ভাঙেনি, আমি কিন্তু সেগুলো রাফ ইউজই করে যাচ্ছি। তো এখানে মাম্মার জন্য প্রথমে 3টে হেয়ার বেল নিয়েছি, তারপরে এদিকে নিয়েছিলাম হচ্ছে মাম্মার জন্য কিছু গার্ডার। তো এই গার্ডারগুলোও 5 টাকা করে, ভীষণ সুন্দর দেখতে আর কিউট, ভীষণ কিউট দেখতে গার্ডারগুলো। এগুলো না অনেকগুলো কালার ছিল, বাট আরেকটা ইয়েলো কালার ছিল, সেটাও আমার পছন্দ হয়েছিল। তখন আবার কি ভেবে নিলাম না, কিন্তু বাড়িতে এসে আবার মনে হচ্ছিলো যে ওইটা নিলেও বেশ ভালো হতো। তো রেড কালার এটা তো ভালো লাগছেই, তার সাথে এই ইয়েলো কালারটাও ভীষণ ভালো লাগছিল। তো মাম্মার পাপাকে বলাতে তারপরে ওর পাপা আবার ওর জন্য 2টো ব্লু কালারের এনে দিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ব্লু কালারটাও ভালো লাগছিল, তবে আবার কি এগুলো আমি 5 টাকা করে নিয়েছি, ও আবার অন্য দোকান থেকে এনেছে, ওই দোকানে আবার 7 টাকা করে নিয়েছে, 5 টাকাতে কিছুতেই দেবে না। তো তারপর মাম্মা এদিকে একটা এই পাইপ খেলনাগুলো নিয়েছিল, এগুলো না এত আওয়াজগুলো প্রচণ্ড বিকট। তবে মাম্মা ওই যে দোকানে দেখে বাচ্চাদের জানোই যেইটা দেখবে সেইটাই চাই, আর এটা হচ্ছে ওই নানান ধরনের শেপ করা যায়, ওটা নিয়ে খেলার একটা জিনিস। তারপরে এখানে একটা বাবেলস নিয়েছে মাম্মা, এটা 10 টাকা নিয়েছে, আর ওই পাইপের খেলনাটা 20 টাকা নিয়েছে। জিনিসপত্রের যে খুব বেশি দাম এমনটা নয়, রিজনেবল প্রাইসে ভালো ভালো জিনিস পাওয়া যায়, একটু খুঁজে দামাদামি করে নিলেই বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর এখানে না সংসারে যাবতীয় সব রকমের খুঁটিনাটি জিনিস এখানে মানে পাওয়া যাচ্ছিলো। তারপরে এখানে এই ক্লিপগুলো আমি নিয়েছিলাম 20 টাকা করে, এখানে 12টা মতো ক্লিপ রয়েছে। তো 10 টাকারও ক্লিপ ছিল, 20 টাকারও ক্লিপ ছিল, মানে যে যেটা নিতে পছন্দ করে। তো তারপরে এদিকে আমি একটা জার নিয়েছি, এই জারটা না 50 টাকা নিয়েছে। তোমরা একটু জানিও তো এই জারটার দামটা ঠিক আছে না বেশি নিয়েছে। তো দোকানটা প্রায় উঠে যাচ্ছিলো, ওই বললাম না রাত্রিবেলাতে আরেকবার মেলাতে গিয়েছিলাম, তখন হচ্ছে এটা এনেছি। প্রথমে 90 টাকা দাম চেয়েছিলো, তো আমি বলেছিলাম নেবো না, তবে তখন লোকটা বললো 50 টাকা দিন। তো উনি তখনই উঠে যাচ্ছিলেন দোকানপাট সব গুছিয়ে নিয়ে, তো সেই কারণে আমি এটা নিয়েছি। তোমরা জানিও তো এটার দাম ঠিক আছে কি না। এই মেলাটাতে ভিড় হওয়ার আরেকটা কারণ রয়েছে, এই মেলাতে নাকি মানুষের মনস্কামনা অনেক পূর্ণ হয়, সবাই বলে থাকে, মানে এখানকার লোকেরা। আমি তো খুব একটা জানি না, আর আমি মাজারে মানে কোনো দিন যাইও নি। তো এবারে ভেবেছিলাম মাঝখানে একবার মাম্মাকে নিয়ে যাব, ওখানে বাচ্চাদের নিয়ে গেলে না বেশ মানে ঝেড়ে ঠেড়ে দেয় বাচ্চাদের, মানে কোনো ওই ভয় ঠয় পেলে এইসব কেটে যায়। তো আমি আজ পর্যন্ত যাইনি, তবে সবাই বলে ভীষণ ভালো, সবার মনস্কামনা পূর্ণ হয়। তো তারপরে এদিকে দেখো আমি একটা চপিং বোর্ড কিনেছি, ভীষণ সুন্দর সুন্দর না চপিং বোর্ড এসেছিলো, বাট অনেকগুলো বেশ ভারী। তো এটা একটু হালকার মধ্যে ছিল, এটা 100 টাকা নিয়েছে, আর যেগুলো একটু ভারী 150, 200, 300 তারও বেশি ছিল। আর এখন যেমন গোল গোল ইউনিক টাইপের বেরিয়েছে কতগুলো, ইনস্টাগ্রামে ভীষণ সুন্দর সুন্দর ভিডিওর মাঝখানে আমি দেখতে পাই, ওগুলোও ছিল বেশ, তবে ওগুলো অনেক ভারী ছিল, তো সেই কারণে আমি আর ওগুলো আনিনি। এটা আমার কাছে একটু ভালো লাগলো আর ছোটো মতো লাগলো, তো এটাই নিয়ে এসেছি। তো এই সবই টুকিটাকি জিনিসগুলো কিনেছি, খুব একটা যে বেশি কিছু কেনার ছিল এমনটা না। আমি নিজের জন্য সেরকম কিছুই কিনিনি, খালি এই চপিং বোর্ডটাই কিনেছি। আসলে আমার চপিং বোর্ডটা না অনেক বছরের পুরনো, প্রায় 5-6 বছর হয়ে গেছে ওই চপিং বোর্ডটা, আর খারাপও হয়ে গেছিলো। ওটা ছিল হোয়াইট কালার, তার মধ্যে প্লাস্টিকের ছিল, তো সবজি কাটতে কাটতে না কেমন একটা দাগ হয়ে গেছিলো, তো সেই কারণে এইটা কেনা হলো। তো বটি দিয়েই তো মাঝে মধ্যে কাটি, অনেক সময় যেহেতু ওই অল্প জিনিস কাটার জন্য তখন চপিং বোর্ডটা ইউজ হয়। আর মাম্মা দেখো এই ক্যান্ডি ফ্লসটা কিনেছিল, মেলাতে গিয়ে যা দেখবে তাই কিনবে, কিন্তু কিছুতেই তো কিছু খায় না। এটা কিনেছিল, দেখো কালকে এসে একবার খেয়ে ওই যে রেখে দিয়েছে, এবার এটাকে আমি ফেলে দেবো, বিচ্ছি খেতে। এগুলো কি মেলার জিনিস ভালো হয় বলো? তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আর এই মেলাতে যদি কেউ এসে থাকো সেটা